ব্যর্থতাকে ঘৃণা করুন। সবসময় যে আপনাকে ব্যর্থতার কারণগুলোকে বা ব্যর্থ হওয়ার মুহূর্তটাকে উপলব্ধি করতে হবে বা উপভোগ করতে হবে অথবা ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আপনাকে অবশ্যই ব্যর্থতাকে ঘৃণা করতে হবে, তবে সেটাও ক্ষেত্র বিশেষে। যেমন আপনি একটা কাজে ব্যর্থ হলেন, বারবার আপনি ব্যর্থ হলেন। এখন আপনি যদি ব্যর্থতাকে ক্রমাগত ভালোবাসতেই থাকেন, তাহলে দেখবেন যে এই ফেইলারটাই আপনার বন্ধু হয়ে যাবে। আপনি জীবনে বেশি দূর এগোতে পারবেন না এমনটা হলে। সুতরাং ব্যর্থতাকে ঘৃণা করতে হবে, তবে সেটাও ক্ষেত্র বিশেষে। আপনি দেখবেন যখন যে কাজে আপনি ব্যর্থ হচ্ছেন, কেন ব্যর্থ হচ্ছেন, তখন নিজেকে আপনার প্রশ্ন করতে হবে যে আমি কেন ব্যর্থ হচ্ছি। তারপর আপনি অবশ্যই খুঁজে পাবেন যে আপনার মানে আনওভারকামের কারণটা কী। তখন সেটাকে আপনার এড়িয়ে চলতে হবে। আর এড়িয়ে চলার জন্য কী করতে হবে? অ্যাভয়েডেশন বা অ্যাভয়েডেন্স আনতে হবে, ঘৃণা করতে হবে ব্যর্থতাকে। আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে যে কাজগুলো আপনার ব্যর্থতার কারণ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আর দূরে থাকার জন্য কী করতে হবে? ঘৃণা করতে হবে। তবে সব ব্যর্থতাকে যে আপনার ঘৃণা করতে হবে, এটাও তেমন বাধ্যতামূলক কথা না। আবার সব ব্যর্থতাকে যে আপনার ভালোবাসতে হবে, এটাও বাধ্যতামূলক কোনো কথা না। আপনার আগে পার্থক্যটা বুঝতে হবে যে কোন ব্যর্থতা আপনার আবেগের সাথে সম্পৃক্ত। যে ব্যর্থতা আপনার আবেগের সাথে সম্পৃক্ত, আপনার হৃদয়ের সাথে সম্পৃক্ত, সেটাকে আপনি ভালোবাসতেই পারেন। বাট যেই ব্যর্থতা আপনার আবেগের সাথে সম্পৃক্ত না, যে ব্যাপারটাতে আমি বা আপনি বারবার ফেইল করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, সেই ফেইল করার কারণটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেটাকে আপনার ঘৃণা করতে হবে। কিছু মানুষ আছে দেখবেন যে সারা জীবন শুধু ব্যর্থই হতে থাকে, ব্যর্থই হতে থাকে। আর তারা তাদের ব্যর্থতার কারণগুলো শোনাতে বা অন্য মানুষকে গল্পের মতো করে শোনাতে বেশ ভালোবাসে। এরাই হচ্ছে আসলে ওয়ান কাইন্ড অফ সাইকো। কেননা এরা একটা লুপের মধ্যে বা একটা চক্রের মধ্যে, একটা দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এরা বারবার একই কাজ করবে, হ্যাঁ, লক্ষ্য অর্জন করতে পারবে না, ফেল করবে। তারপর সেই ব্যর্থতার কারণগুলোকে খুব আবেগের সাথে প্রকাশ করবে। এই ধরনের মানুষগুলোকে আপনার এড়িয়ে চলতে হবে। আর এড়িয়ে চলার জন্য আপনাকে যেটা করতে হবে, সফলতাকে ভালোবাসতে হবে, ব্যর্থতাকে ঘৃণা করতে হবে। তবে ক্ষেত্র বিশেষে ব্যর্থতাকে ভালোবাসতে হবে। ঠিক আছে?